নমস্কার, আমি নিলয়শীল। আপনারা দেখছেন ইনো ইনসাইট বাংলা। আজকে আমাদের টপিক হলো লেডেন ফ্রস্ট এফেক্ট। কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক ওনার খালি হাতে উনি একটা কোনো গলে যাওয়া বা হাই টেম্পারেচারে গলে যাওয়া কোনো মেটালের মধ্যে দিয়ে হাতটাকে ক্রস করছেন। অর্থাৎ সেই মেটালের যে গলে যাওয়া স্ট্রিমটা আছে সেখানের মধ্যে দিয়ে ওনার খালি হাতটাকে ক্রস করছেন, কিন্তু ওনার হাতে কিছু হচ্ছে না। আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তাহলে এটা কি ম্যাজিক না সায়েন্স? অবশ্যই এটাতে সায়েন্স লুকিয়ে রয়েছে, এবং আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি। ওনার হাতে যে কিছু হচ্ছে না, এটার পেছনে যে কারণটা রয়েছে সেটাকে বলা হয় লেডেন ফ্রস্ট এফেক্ট। 1756-এ একজন জার্মান ফিজিশিয়ান অ্যান্ড থিওলজিয়ান জোহান গটলফ লেডেন ফ্রস্ট উনি দেখলেন যে কোনো পাত্রে, অ্যালুমিনিয়ামের পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে সেটা যখন খুব গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে যখন কোনো জলের কোনো ড্রপ ফেলা হচ্ছে বা জল একটুখানি ফেলা হচ্ছে, দেখা যাচ্ছে সেটা ভেপারাইজ না হয়ে সেটা ছোট ছোট বলের মতন আকৃতি নিচ্ছে এবং সেটা তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানে সেই হট সারফেসটার মধ্যে আটকেও যাচ্ছে না, কিন্তু আস্তে 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 ঘুরতে 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 সেটা ভেপারাইজ করছে, বাট সেটা অনেক সময় লাগছে। অনেকটা ঠিক কচু পাতার মধ্যে জল দিলে যেরকম কচু পাতার মধ্যে জলটা ঘুরে বেড়ায়, বা পদ্ম পাতাতে জল দিলে যেরকম জলটা ঘুরে বেড়ায়, মানে পাতাটার সঙ্গে কানেক্ট হয় না, পাতাটার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয় না, ঠিক সেম ফিনোমেননটাই সেখানে এক্সিস্ট করছিল। উনি এই জিনিসটা নিয়ে ফার্দার গবেষণা শুরু করলেন, এবং উনি যে জিনিসটা বুঝতে পারলেন বা যে জিনিসটা উনি প্রপোজ করলেন সেটা হচ্ছে, যখন কোনো মেটালিক ভেসেল, যেমন কোনো ফ্রাই প্যান হলো বা ধরুন কোনো আমাদের গামলা বা ডেকচি, যে কোনো মেটালিক কোনো সারফেস যখন খুব হিট হয়ে যাচ্ছে, জলের ক্ষেত্রে সেটা 150 ডিগ্রি সেলসিয়াসের বেশি যখন হয়ে যাচ্ছে, তখন যদি আমরা ছোট ছোট করে কোনো জলের ফোঁটা ওর মধ্যে ফেলি বা জলটাকে ওর মধ্যে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে জলের যে ড্রপটা আছে এবং যে নিচের সারফেসটা রয়েছে, এই সারফেসটার মধ্যে একটু এক্সট্রিম টেম্পারেচারের জন্য দুটোর মাঝখানে জলটা ভেপারাইজ করছে, এবং জলের যে ড্রপটা রয়েছে এবং যে তলায় যে সারফেসটা রয়েছে তার মাঝখানে সেই ভেপারের একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য জলটার সঙ্গে ডাইরেক্ট মেটালিক সারফেসটার কোনো কন্ট্যাক্ট থাকছে না, এবং সেটা না থাকার জন্য ফ্রিকশনটা এতটাই কমে যাচ্ছে যে জলের যে ড্রপগুলো আছে সেগুলো সেই মেটালিক কন্টেনারটার মধ্যে ঘুরতে থাকছে। সেটা তখনই হয় যখন সেই মেটালিক সারফেসটার টেম্পারেচারটা 150 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, যখন আমরা জল দিয়ে এই পরীক্ষাটা করব। এবং আস্তে আস্তে সেই এক্সট্রিম টেম্পারেচারের জন্য সেই জলের যে ড্রপটা আছে সেটা আস্তে 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 ভেপারাইজ হবে এবং তারপরে ভেপার হয়ে মিলিয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে আমার ভিডিওর প্রথমে যে ভিডিওটা দেখিয়েছিলাম, অর্থাৎ সেই ভদ্রলোক একটা গলা লোহার মধ্যে বা গলা মেটালের মধ্যে দিয়ে যখন নিজের হাতটাকে পাস করছেন, ওনার হাতে কিছু হচ্ছে না। তাহলে সেই ভিডিওর সাথে আজকে আমাদের টপিকে কি রিলেশন? সেই রিলেশনটা এটাই যে যখন সেই ভদ্রলোক ওনার হাতটাকে সেই গলে যাওয়া মেটালিকের স্টিমটার মধ্যে যখন ক্রস করছেন, তখন ওনার হাতটা আইদার ভিজে থাকছে অথবা ওনার হাতে ঘাম থাকছে, যার জন্য কী হচ্ছে, যখন ওই টেম্পারেচারে যখন ওই মোল্টেন স্ট্রিমটার সাথে ওনার হাতের কন্ট্যাক্ট হচ্ছে, ওনার হাতে যে মলিকুলগুলো বা ওয়াটার মলিকুলগুলো প্রেজেন্ট থাকছে সেগুলো সঙ্গে সঙ্গে ভেপারাইজ হয়ে যাচ্ছে, এবং ভেপারাইজ হওয়ার জন্য ডাইরেক্টলি ওনার হাতের সঙ্গে ওই হট মেটেরিয়ালটার কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। অর্থাৎ এখানে স্টিমটা নিজেই একটা ইনসুলেটরের কাজ করছে। ভিডিওটাতে দেখানো হয়েছে উনি একবার কি দুবারই এই জিনিসটা করেছেন, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, উনি যদি বারবার এই জিনিসটা করেন তাহলে ওনার হাতে যে ওয়াটার মলিকুলগুলো রয়েছে সেগুলো ভেপারাইজ হতে হতে যখন কোনো ওয়াটার মলিকুলই থাকবে না, তখন কিন্তু জিনিসটা খুব ফেটাল হয়ে যাবে, জিনিসটা খুবই রিস্কি হয়ে যাবে, এবং তখন কিন্তু অ্যাকচুয়ালি ওনার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা ছিল অ্যাবাউট লেডেনফ্রস্ট এফেক্ট এবং সেটা একটা ভাইরাল হয়ে যাওয়া ভিডিওর সঙ্গে কিভাবে রিলেটেড আমি সেটাই আপনাদের বোঝাতে চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুবান্ধবদের বা আপনার সার্কেলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি। ইনো ইনসাইড বাংলা।